Audio Jungle. Audio Jungle. নমস্কার, আমি স্পেশাল এডুকেটর ডিডি শৈলী মণ্ডল দাস এবং আপনাদের স্বাগত জানাই কিওর অটিজম চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব যে অটিজম চাইল্ডদের কি কি সমস্যা থাকতে পারে। চলুন দেখে নেওয়া যাক। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের বৈশিষ্ট্য বোঝা মানে হলো এমন গুরুত্বপূর্ণ লক্ষণগুলিকে চিনে নেওয়া এগুলো সামাজিক মেলামেশা, যোগাযোগ এবং আচরণে প্রভাব ফেলে। এই বৈশিষ্ট্যগুলো এএসডি থাকা ব্যক্তিদের মধ্যে ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু এগুলোর এই অবস্থার প্রধান দিকগুলো নিয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। সোশ্যাল ইন্টারেকশন বা সামাজিক যোগাযোগ, সামাজিক যোগদানের সমস্যা। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার থাকা ব্যক্তিরা অন্যদের সাথে সহজে যোগাযোগ করতে অসুবিধায় পড়তে পারেন। তারা সম্পর্ক গড়তে, বন্ধু বানাতে বা সামাজিক আলাপ শুরু করতে সমস্যায় পড়েন। 2. চোখে চোখে যোগাযোগের অভাব। আলাপচারিতা বা সামাজিক যোগাযোগের সময় চোখে চোখে যোগাযোগ কম বা অনিয়মিত হতে পারে। সহানুভূতির সমস্যা, অন্যের অনুভূতি বুঝতে এবং তার প্রতি সাড়া দিতে সমস্যা হতে পারে। মুখের অভিব্যক্তি বা সামাজিক সংকেত বোঝা কঠিন হতে পারে। 4. থিওরি অফ মাইন্ডের সমস্যা। থিওরি অফ মাইন্ড বলতে বোঝায় যে অন্যদের নিজস্ব চিন্তা, বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গি থাকতেও পারে। এএসডি থাকা ব্যক্তিরা এটি বুঝতে সমস্যা অনুভব করতে পারে, যার ফলে অন্যের আচরণ অনুভব করা বা সামাজিক পরিস্থিতিতে সঠিকভাবে প্রতিক্রিয়া দেওয়া কঠিন হয়। যোগাযোগ, ভাষা বা কথা বলার দেরি। অনেক অটিজম আক্রান্ত ব্যক্তির ভাষা শেখার ক্ষেত্রে দেরি হয়। এর ফলে তাদের শব্দভাণ্ডার সীমিত থাকতে পারে, ব্যাকরণ বুঝতে সমস্যা হতে পারে অথবা তাদের কথা বলায় স্বাভাবিক স্বরভঙ্গি, উচ্চারণের ওঠানামা অনুপস্থিত থাকতে পারে। ভাব এবং অনুভূতির প্রকাশের সমস্যা, নিজের চিন্তা এবং অনুভূতির প্রকাশ করা অনেকের জন্য কঠিন হতে পারে। কেউ কেউ বারবার শব্দ বা বাক্যাংশ পুনরাবৃত্তি ইকোলিয়া করতে পারে, আবার কেউ কথা বলতেই পারে না। শারীরিক ইঙ্গিত বোঝার অসুবিধা, শরীরের ভঙ্গি, মুখের অভিব্যক্তি এবং ইঙ্গিতের মতো অশব্দগত সংকেত বোঝাও ব্যবহার করা অনেক সময় কঠিন হয়। অর্থের সরল ব্যাখ্যা, অটিজম আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই কথার অর্থ সরলভাবে বুঝে নেন, যা মজা বা বিদ্রূপ বুঝতে অসুবিধা সৃষ্টি করতে পারে। আচরণ, পুনরাবৃত্ত আচরণ। অটিজমের অন্যতম লক্ষণ হলো একই কাজ বারবার করা, যেমন হাত পা নাড়া, দোলানো এবং একই কাজ বারবার করা। এই আচরণগুলি নিজের নিয়ন্ত্রণ বা অনুভূতি পাওয়ার জন্য হতে পারে। সীমিত আগ্রহ বা রেস্ট্রিক্টেড ইন্টারেস্ট। অটিজম থাকা ব্যক্তিদের সাধারণত কোনো নির্দিষ্ট বিষয়ে খুব আগ্রহ দেখায়, যা অন্য কাজ বা বিষয়ের প্রতি মনোযোগ কমিয়ে দেয়। রুটিন ও অভ্যাস, রুটিনস অ্যান্ড রিচুয়ালস। অনেক সময় অটিজম থাকা ব্যক্তিরা একই রকম রুটিন বা অভ্যাস পছন্দ করে। রুটিন বা পরিবেশে পরিবর্তন হলে তারা অস্বস্তি বা দুশ্চিন্তায় পড়তে পারে। ইন্দ্রিয় সংবেদনশীলতা, আলো, শব্দ, স্পর্শ বা স্বাদের মতো সংবেদনশীল জিনিসে অতিরিক্ত সংবেদনশীলতা, হাইপারসেন্সিভিটি বা কম সংবেদনশীলতা, হাইপোসেন্সিভিটি দেখা যায়। এই সংবেদনশীলতা আচরণ এবং মোকাবিলা করার কৌশলে প্রভাব ফেলে। এইগুলো ভালোভাবে বোঝা স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং যত্নকারীদের জন্য খুবই জরুরি। এইসব লক্ষণ দ্রুত চিনতে পারলে তাড়াতাড়ি রোগ নির্ণয় এবং সঠিক পদক্ষেপ নেওয়া যায়। এতে অটিজম থাকা ব্যক্তিরা নিজেদের সামলানোর কৌশল শিখতে পারে, সামাজিক ও যোগাযোগ দক্ষতা উন্নত করতে পারে এবং তাদের জীবনের মান বাড়াতে পারে। অটিজম থাকা প্রতিটি ব্যক্তিকে আলাদা মনে করে তাদের বিশেষ যোগ্যতা এবং চ্যালেঞ্জের কথা মাথায় রেখে ব্যক্তিগত সহায়তা এবং পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওতে আমরা জানলাম যে অটিজম চাইল্ডদের কি কি সমস্যা থাকতে পারে, অর্থাৎ কি সমস্যা দেখলে আপনি বুঝতে পারবেন যে হয়তো আপনার বাচ্চাটি অটিজম বা অটিস্টিক হতে পারে বা তার অটিজম থাকতে পারে। আমাদের বিভিন্ন ধরনের থেরাপি আমাদের এই কিওর অটিজম সার্ভিসে চালু আছে। আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব করুন এবং যদি অটিজম সম্বন্ধে আরও বেশি জানতে চান তাহলে লোকে যে ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে, আর আপনাদের ফ্রেন্ডস রিলেটিভের মধ্যে ছড়িয়ে দিন যাতে অটিজম সম্বন্ধে সবার ধারণা স্পষ্ট হয় এবং তারা যেন অটিস্টিক সমস্ত পিউপেলদের সাপোর্ট করতে পারে। নমস্কার।